যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে যে কথাগুলো বলবো, তো আজকে আমাদের দেশে যদি দেখা যায় যখন বাজেট পাস হলো, তো বাজেট যখন পাস হলো এই বাজেটটা যদি দেখা যায় শিক্ষা খাতে যে বাজেটটা পাস হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ১,৩৯,২৫১ টাকার কাছাকাছি কিন্তু বাজেট পাস হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। আর স্টেট গভর্নমেন্টে যদি দেখা যায় ৫১,২৩১ টাকা পাস হয়েছে। তো আজকের দিনে এই যে বিপুল সংখ্যক টাকা যদি দেখা যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে ১০ কোটি যদি মানুষ থাকে, এই ১০ কোটি মানুষের মধ্যে থেকে পার মাথা পিছু প্রত্যেকটা মানুষের, এটা কিন্তু প্রতিটা মানুষের টাকা, এটা সাধারণ জনগণের টাকা। প্রতিটা সাধারণ মানুষের জনগণের থেকে যদি দেখা যায় ৪,০০০ থেকে ৫,০০০ টাকার কাছাকাছি গভর্নমেন্ট খাতে প্রতি বছর একটা মানুষ কিন্তু খরচ করছে। তো আজকের দিনে আমরা কথা বলবো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে। ধৈর্য ধরে এই ভিডিওটা একটু আপনারা দেখবেন, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। আজকের দিনে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় পৌঁছে গেছে। যদি আজকে থেকে আমরা ২০ থেকে ২০ বছর আগে যদি আমরা চলে যাই, কি ১৫ বছর আগে যদি চলে যাই, যখন আমরা পড়াশোনা করেছি, তখন দেখেছি আ 95% কোনো স্কুলে মতলব লাগতো না। কি লাগতো না? কোনো টিউশন টিচার লাগতো না, স্পেশাল টিচার লাগতো না। স্কুল থেকে মাস্টারমশাইরা যেটা পড়িয়ে দিত, সেটা থেকেই কিন্তু 100% একটা ছেলে কিন্তু প্রপার তৈরি হয়ে যেত এবং বাড়িতে এসে সে পড়াশোনা করার টাইম পেত। কিন্তু আজকের দিনে এমন একটা সিস্টেম চালু হয়ে গেছে, আজকের দিনে যদি দেখা যায় একটা ছেলে যদি পড়াশোনা করে মাধ্যমিকে, তার জন্য ৫ টা মাস্টার লাগে প্রাইভেটে। এইবার এই ব্যবস্থাটা চালু হয়ে গেছে কতদিন ধরে? মিনিমাম ১০ থেকে ১২ বছর ধরে কি ১৫ বছর ধরে। যার বাবার টাকা আছে সে পড়াতে পারবে, যার বাবার টাকা নেই সে টাকা পড়াতে পারবে না। আর স্কুলে এইরকমই হচ্ছে পড়াশোনা। পড়াশোনার নামে একটা যদি দেখা যায় ক্লাস 5 এর ছেলেমেয়ে, 4 এর ছেলেমেয়ে, আগে ক্লাসে বৃত্তি পরীক্ষা হতো। আমরা দেখেছি ছোটবেলায় ক্লাস 4 এ মেধার পরীক্ষা হতো। কিন্তু এখন কিন্তু সেটাও নেই, সেটাও উঠে গেছে। আজকের দিনে কি বলছে না সরকার, মমতা সরকার ১৫ বছরে লাস্ট শিক্ষা ব্যবস্থার পুরো কোমর ভেঙে দিয়ে গেছে। যদি দেখা যায় তারা পাস ফেল সম্পূর্ণ তুলে দিয়েছে। এইগুলো একদম শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ কোমর ভেঙে দিয়েছে। যদি দেখা যায় আজকে মানুষের মধ্যে ও একটা ছেলে পড়াশোনা করবে, শিক্ষা নেবে, সেই জায়গাটার মধ্যে যদি স্কুলে সঠিকভাবে পঠন-পাঠন না হয়, তাহলে সেই ছেলেটা আজকের আমাদের ওয়েস্ট বেঙ্গলে 90% মানুষের মধ্যে এই ধারণাটা চলে এসেছে যে কিনা টিউশন থেকে পড়বে। তাদের একটা অপশন আছে, পাশাপাশি একটা অপশন আছে। স্কুলে মাস্টারমশাইরা জানে যে আমাদের স্কুলে ভালোভাবে পড়ালেও চলবে, না পড়ালেও চলবে। আজকে স্কুল একেকটা স্কুল মাস্টারের কিছু না হলেও সরকার থেকে যে পরিমাণ টাকা খরচ করছে, আজকের দিনে ৫০,০০০, ৬০,০০০, ৭০,০০০ টাকা দিয়ে একেকটা মাস্টারকে রাখছে। একটা একটা টিচারকে রাখছে। তার দায়িত্ব একটা ছাত্রকে অবশ্যই তাকে গড়ে তোলা। কিন্তু সেই জায়গায় কি হচ্ছে না? সেই ছাত্রটা কোথায় গিয়ে গড়ে উঠছে? সে একটা প্রাইমারি টিচার, একটা টিচারের কাছে মানে একটা বাইরে প্রাইভেট টিচারের কাছে পড়াশোনা করে মানুষ হচ্ছে। তাহলে আজকের দিনে যদি দেখা যায় আমাদের যে সরকার অ্যাকচুয়াল আমাদের পিছনে যে টাকাটা খরচ করছে, সেই টাকাটা একদম 100 নয় 1000% এই জায়গার টাকাটা সব ব্যর্থ যাচ্ছে। কেন যাচ্ছে? আজকের দিনে এই যে বললাম যে বিষয়টা, এটা হচ্ছে। আর এর জন্য কি হচ্ছে না? 100 নয় 1000% যে ছেলেটা অ্যাকচুয়াল মেধাবী, সে কিন্তু সাইড হয়ে যাচ্ছে। টাকা পয়সার বিনিময়ে সে পড়াশোনা করতে পারছে না। অরিজিনাল মেধাবীটা, অরিজিনাল মেধা কিন্তু উঠে আসতে পারছে না। এর জন্য বিশ্ববাজারে আমাদের ভারতবর্ষ সেই জায়গায় কিন্তু পৌঁছাতে পারছে না। অরিজিনাল ট্যালেন্ট যদি সঠিক মানুষ তুলে না নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু সরকার যতই চেষ্টা করুক না কেন, তাহলে কিন্তু বিশ্ববাজারে কিন্তু কম্পিটিশন করতে পারবে না। কেন? তার মানে এই যুগে যদি টাকা পয়সা দিয়ে শিক্ষা কিনতে পাওয়া যায়, জ্ঞান, বুদ্ধি সবকিছু কিনতে পাওয়া যায়, তাহলে কেউ কিন্তু পড়াশোনা করবে না। টাকা দিয়ে সে কিন্তু পড়াশোনা করে নেবে। তো আজকের দিনে যদি দেখা যায় এরকমই চলছে আমাদের শিক্ষা ব্যবস্থা। আজকের দিনে টাকা পয়সা দিয়ে, ঘুষ দিয়ে, আজকের দিনে এই যে নিট ফিট থেকে শুরু করে সমস্ত যে পরীক্ষাগুলো হচ্ছে সব জালিয়াতির মাধ্যম দিয়ে। তো এই বিষয়গুলো মানুষ যেটা আজকের দিনে হচ্ছে, এগুলো একটা খুবই নিন্দনীয় বিষয়। যেটা আমাদের শিক্ষার উপরে পুরোপুরি এফেক্ট পড়ছে। এছাড়াও আমি কয়েকটা জিনিস বেশ কয়েকটা বছর ধরে উপলব্ধি করেছি। যে কিনা আমাদের বাড়ির আশেপাশে ১ কিলোমিটার মধ্যে ২ থেকে ৩ টে বা ৪ টে প্রাইমারি স্কুল আছে। তো এই প্রাইমারি স্কুলে গিয়ে আমি দেখেছি অ্যাকচুয়ালি আমাদের গ্রামের সাধারণত যে সমস্ত মানুষের, যে সমস্ত সাধারণ মানুষ আছে, যাদের দিন আনা দিন খায়, তারা কিন্তু অ্যাকচুয়ালি ওই প্রাইমারি স্কুলে তার ছেলেটাকে পাঠাচ্ছে। কিন্তু যদি দেখা যায় 10% মানুষ, যিনি আমার গ্রামে, আমার পাড়ায় যিনি রাজনীতি করে এবং আমার এলাকায় যিনি রাজনীতি করে এবং নেতা, মন্ত্রী, এমএলএ, তিনি কি করছে? তার ছেলেটাকে, তার মেয়েটাকে কোথায় পড়াশোনা করতে দিচ্ছে? একটা ভালো স্কুলে, প্রাইভেট স্কুলে। সেখানে প্রাইভেট স্কুলে পড়তে দিচ্ছে।
তাহলে আজকের দিনে আমার প্রাইমারি স্কুলটা যদি দেখা যায়, একটা ছেলে থালা নিয়ে যাচ্ছে, থালা বাজাতে, বাজাতে যাচ্ছে আর থালা বাজাতে, বাজাতে আসছে। শিক্ষার নামে এরকমই শিক্ষা হচ্ছে। তো আজকের দিনে প্রত্যেকটা মানুষের দায়িত্ব যে আমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে দায়িত্ব নিয়ে অবশ্যই সেই জায়গাটাকে দেখা। সঠিক শিক্ষা দিচ্ছে কি না দেয়নি, হচ্ছে না হয়নি। তবেই পরিচর্যা হবে। আর এই সমস্ত যে সমস্ত ব্যাঙের ছাতার মতন যে সমস্ত স্কুল এবং যে সমস্ত বিষয়গুলো গড়ে উঠেছে, এইগুলো যদি সম্পূর্ণ টাকার বিনিময়ে যে সমস্ত পড়ানো হয়, এইগুলো যদি না থাকে তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থার উন্নত হবে। তো তারা কিন্তু এরকম স্কুলে পড়াশোনা করাচ্ছে তাদের ছেলে এবং মেয়েদেরকে। কিন্তু যারা সাধারণ গরিব মানুষ তারা কি করবে? তারা ওই জায়গায় পড়াচ্ছে স্কুলে। যেমন পড়াশোনা হচ্ছে, হচ্ছে, না হচ্ছে, না হচ্ছে। তো অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। আপনাদের বাড়ির আশেপাশে যে সমস্ত স্কুল আছে, কেমন পড়াশোনা হয় আপনারাও জানাবেন। তাহলে আপনাদের মতামতটা তাহলে আমরা জানতে পারব।